আজকের লেকচারে আমরা দেখবো অ্যারিথমেটিক পাইপলাইন। অলরেডি এর আগের লেকচারে আমরা কিন্তু এক ধরনের পাইপলাইন দেখলাম, যেটা বলে ইনস্ট্রাকশন পাইপলাইনিং। তো যারা দেখোনি তারা আমি এই ভিডিও আই বাটনে লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে আইডিয়াটা গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে অ্যারিথমেটিক হচ্ছে আমাদের আরেকটা টাইপ অফ পাইপলাইনিং হয়, যেরকম তিন ধরনের বলেছিলাম আমি আগের লেকচারে: ইনস্ট্রাকশন পাইপলাইনিং, অ্যারিথমেটিক পাইপলাইনিং আর প্রসেসর পাইপলাইনিং। তো অ্যারিথমেটিক পাইপলাইনিং গল্পটা কি, প্রশ্ন কিরকম ধরনের আসতে পারে এখান থেকে, কাকে বলে, ডেফিনেশন ওয়াইজ 2 নম্বরের বা 3 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে কি বলছে, arithmetic pipelining is a type of instruction pipelining used to speed up arithmetic operation like addition, multiplication and division by breaking them into smaller stage and execute them in parallel. ডেফিনিশনটাই খুব ক্লিয়ার হয়ে যাবে, যেখানে এটা এক ধরনের ইনস্ট্রাকশন পাইপলাইনই কিন্তু, যেটা আমরা বেসিক পড়লাম, ইটস ওয়ান টাইপ অফ ইনস্ট্রাকশন পাইপলাইনিং, যেখানে আমরা অ্যারিথমেটিক অপারেশন গুলোকে স্পিড আপ করছি, যেরকম হচ্ছে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। কিভাবে করছি, এই স্টেজ গুলোকে ছোট ছোট ব্রেক করে দিই, মানে একটা অ্যাডিশন হিসাবে একটা স্টেজ করলাম, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং ছোট ছোট সেপারেট সেপারেট স্টেজ করলাম, যেখানে মাল্টিপল ইনস্ট্রাকশন অ্যাট আ টাইম জিনিসগুলোকে প্যারালালি এক্সিকিউট করতে পারবে, যেটা বেস আমাদের পাইপলাইনিং এর যেটা বেস, সেটাই বলতে চেয়েছে। তো ওয়ান অফ দ্য পপুলার আমাদের একটা অ্যারিথমেটিক পাইপলাইনিং একটা এক্সাম্পল হয়, যেটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক পাইপলাইনিং। ফ্লোটিং পয়েন্ট কি করে ক্যালকুলেশন করে কম্পিউটার, সেটার অলরেডি ভিডিও কিন্তু আমাদের আর্কিটেকচার প্লেলিস্টে সবার প্রথম ভিডিওটা রয়েছে, দেখতে পারো, কি কোনো অসুবিধার বিষয় নেই। তো এটা এরকম প্রসেসরের মধ্যে এরকম পাইপলাইনিং করে দেওয়া রয়েছে, যেখানে আমাদের ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশনটা পাইপলাইনিং এ হবে, যাতে আমাদের টাইমটা অনেকটা বেঁচে যায়। তো কি আইডিয়া কি, এটা জাস্ট আইডিয়া রয়েছে, জাস্ট লাইক অ্যান অ্যাসেম্বলি লাইন ইন আ ফ্যাক্টরি, ইচ স্টেজ অফ পাইপলাইনিং পারফর্ম আ পার্ট অফ অপারেশন, মাল্টিপল অ্যারিথমেটিক্যাল টাস্ক ক্যান বি প্রসেস সাইমালটেনিয়াসলি ওয়ান ইন ইচ স্টেজ। এখানে এর বাংলা মানেটা হচ্ছে আলটিমেটলি ধরুন একটা ফ্যাক্টরিতে আমাদের অনেকগুলো কাজের সেগমেন্ট তৈরি করে দেওয়া রয়েছে, যেখানে মাল্টিপল অ্যারিথমেটিক্যাল পারফরমেন্স, যে কোনো টাস্ক প্যারালালি এক একটা ডিফারেন্ট স্টেজে হচ্ছে। এটা কি ওয়ান কাইন্ড অফ কি আইডিয়াস বলতে পারে, কেন অ্যারিথমেটিক পাইপলাইনিং আসলো। আলটিমেটলি যাতে মাল্টিপল অ্যারিথমেটিক অপারেশন গুলো একই সাথে প্যারালালি একই সাথে ডিফারেন্ট স্টেজে হতে পারে, তার জন্য একটা পাইপলাইনিং সিনারিও কিন্তু নিয়ে আসা হয়েছে, যাতে সময়টা একটু বাড়ানো যেতে পারে। তো তার এক্সাম্পলে যেটা বললাম ফ্লোটিং পয়েন্ট পাইপলাইনিং, যেখানে আমাদের কি কি ফেজ ছিল, আমাদের ফ্লোটিং পয়েন্ট আছে, ফেজ করো, অ্যালাইন এক্সপোনেন্ট হতে হবে, অ্যাড ম্যান্টিসা, নরমালাইজ রেজাল্ট এন্ড রাউন্ড অফ রেজাল্ট। এই টোটাল এখানে আমাদের 5টা স্টেজ কিন্তু ছিল। এই ফ্লোটিং পয়েন্ট পাইপলাইনিং কথা যদি বলি, যারা যেসব প্রসেসর এই ফ্লোটিং পয়েন্ট পাইপলাইনিং সাপোর্ট করে, সেখানে 5টা ডিফারেন্ট স্টেজ বানানো রয়েছে, যেখানে অপারেন্টকে ফেচ করা হবে, এক্সপোনেন্ট গুলোকে অ্যালাইন করা হবে, ম্যান্টিসাকে অ্যাড করা হবে, রেজাল্টটাকে নরমালাইজ করে এবং রাউন্ড অফ করে দেওয়া হবে। এইভাবে কিন্তু চলছে এবং প্রত্যেকটি স্টেজ কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। দেখো, তার প্রিভিয়াস স্টেজের আউটপুটের উপর ডিপেন্ড রয়েছে। অপারেন্ট ফেচ না করলে এক্সপোনেন্ট অ্যালাইন করতে পারবো না, এক্সপোনেন্ট অ্যালাইন না করলে ম্যান্টিসা অ্যাড করতে পারবো না, ম্যান্টিসা অ্যাড না করলে নরমালাইজ করতে পারবো না, নরমালাইজ না করলে রাউন্ড অফ করতে পারবো। প্রত্যেকটা স্টেজ কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে এবং তার আউটপুটের প্রিভিয়াস স্টেজের উপর ডিপেন্ড রয়েছে। তাতে কি হতে পারে, স্পিডটা বাড়তে পারে, অ্যারিথমেটিক অপারেশনের স্পিডটা বেড়ে যায়। যে কোনো অ্যারিথমেটিক অপারেশন যখন পারফর্ম করবো, স্পিডটা অনেকটা বেড়ে যাচ্ছে, থ্রুপুটটা বেড়ে যাচ্ছে, যেহেতু অনেকগুলো ইনস্ট্রাকশন আমরা একই সঙ্গে ডিফারেন্ট ফেজে এক্সিকিউট করছে, প্যারালাল এক্সিকিউশনও হচ্ছে মাল্টিপল এক্সিকিউশনে। তো সেই সূত্রে ইনস্ট্রাকশন যখন প্যারালালি এক্সিকিউট করে মাল্টিপল ইনস্ট্রাকশনকে একসাথে, তাহলে সেই সূত্রে আমাদের থ্রুপুট, স্পিড সবই বেড়ে যাচ্ছে। নিচে একটা নিচে ছবি আছে বলে দেখতে পাচ্ছ, যেখানে এটা আমরা 5টা স্টেজ S1 S2 করে দিয়েছি। এদের মাঝখানে এই যে এল দেওয়া রয়েছে, এটা ল্যাচ বলা বা বলতে বলে ডিলে রেজিস্টার, যারা কিন্তু হোল্ড করবে, যেটা আমি নর্মালি সবসময় বলি, বেসিক পাইপলাইনিংও বলেছিলাম যে ডিলে রেজিস্টার, ল্যাচ, বাফার, এগুলো মোটামুটি একই টার্ম বলতে পারো। এখানে আমাদের ইনপুট গুলো হোল্ড করা, ইন্টারমিডিয়েট রেজাল্টকে হোল্ড করা, কারণ এটাই কিন্তু পরবর্তী স্টেজের ইনপুট হিসেবে প্রোভাইড হবে। তো এইভাবে কিন্তু আমাদের একটা অ্যারিথমেটিক পাইপলাইনিং এর স্টেজ ডিফাইন করা হয়। লিমিটেশনস কি বলছে, অনলি ওয়ার্ক ওয়েল উইথ ইউনিফর্ম এবং ইন্ডিপেন্ডেন্ট অপারেশন। যদি ইউনিফর্ম কথাটা আর ইন্ডিপেন্ডেন্ট খুব ইম্পর্টেন্ট কথা। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এই যে অনেক সময় বললাম না, যে একটা ইনস্ট্রাকশন, ধরো ইনস্ট্রাকশন 1 যদি তোমার ধরে নাও, ইনস্ট্রাকশন 2 ধরে নাও ইনস্ট্রাকশন 1 এর উপর ডিপেন্ডেন্ট রয়েছে, মানে এটা না হলে এটা হবে না। এরকম ধরনের কাজের জন্য কিন্তু পাইপলাইনিংই না, নট অনলি অ্যারিথমেটিক পাইপলাইনের কথা বলো, যে কোনো পাইপলাইনিংই না, এটা একটা হ্যাজার্ড, এটা একটা প্রবলেম। দেখো এখানে লিখে দিয়েছে, মে সাফার ফ্রম ডেটা হ্যাজার্ড। আমরা লাস্ট লেকচারে একটু বলেছিলাম ডেটা হ্যাজার্ড মানে হচ্ছে এরকম ধরনের, যেখানে একটা ইনস্ট্রাকশন আরেকটা ইনস্ট্রাকশন তার প্রিভিয়াস ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ডেন্ট। এরকম হলে কিন্তু হয় না, এরকম হলে কিন্তু এটা ভালো কাজ করবে। এটাই তার ওয়ান কাইন্ড অফ লিমিটেশন। ইউনিফর্ম হতে হবে, আর ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ডিপেন্ডেন্ট হলে কিন্তু কাজ হয় না। এই কথাটা আমি বোঝাতে গিয়ে এটাই বললাম যে ইউনিফর্ম এবং ইন্ডিপেন্ডেন্ট অপারেশন হলে তাহলেই কিন্তু অ্যারিথমেটিক পাইপলাইনিং কিন্তু খুব সুন্দর করে কাজ করবে। ডিপেন্ডেন্ট হয়ে গেলে, মানে একটা ইনস্ট্রাকশনের উপরে একটা ইনস্ট্রাকশনের ডিপেন্ডেন্ট হয়ে গেলে, যেটা বলা হয় ডেটা হ্যাজার্ড বলা হয়, যেটা আমরা পরবর্তীকালে আমাদের এই লেকচার সিরিজের ডিটেলসে দেখবো। তো সেখানে কিন্তু ভালোভাবে কাজ করবো না। এবং আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে সেকেন্ড পয়েন্টটা,
রিকোয়ার্স কেয়ারফুল সিঙ্ক্রোনাইজেশন। এই সিঙ্ক্রোনাইজেশন টার্মটা খুব ইম্পর্টেন্ট টার্ম কম্পিউটার সায়েন্সের জন্য। এটার মানে হচ্ছে তালমিল বজায় রাখা। বাংলা ভাষায় কি বলা হয়? তালমিল বজায় রাখা। তো একটা কথা ভেবে নাও, এই যে আমাদের মাল্টিপল স্টেজ গুলো রয়েছে, এদের মধ্যে যদি তালমিল ঠিকঠাক না থাকে, সিঙ্ক্রোনাইজ না থাকে, তাহলে কিন্তু ঠিকভাবে কাজ হবে না। মানে এ অন্যভাবে কাজ করছে, এ অন্যভাবে কাজ করছে, এরকম করলে হবে না। সবার সাথে সবার কিন্তু তালমিল ঠিক রাখতে হবে। মানে এ ছাড়লে এ ধরবে, এ ছাড়লে এ ধরবে, এ না করলে কাজ করতে পারবে না, এরকম ধরনের। কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু নিজের সঙ্গে এইভাবে লিঙ্ক করা আছে। আগের সেগমেন্ট কাজ করে দিলেই তবে তার পরের সেগমেন্ট কাজ করতে পারবে। যেরকম আমরা অনেক সময় রিলে রেস বলে একটা রেস হয় দেখেছি, যেখানে স্কেল নিয়ে দৌড়াতে হয়, আগের লোক না স্কেল দিলে পরের লোক এগাতে পারবে না। তো এরকম ভাবে সিনক্রোনাইজ থাকতে হবে, তাহলেই কিন্তু গিয়ে এই অ্যারিথমেটিক পাইপলাইনটা সুন্দরভাবে সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবে। যে কোনো জিনিসের ভালো থাকলে তার কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশনস কিন্তু রয়েছে। তো এই ছিল বেসিক আইডিয়া বলতে পারো পাইপলাইনিং এর। প্রশ্ন এখান থেকে 2 থেকে 3 নম্বর কাকে বলে সেরকম প্রশ্ন আসতে পারে, এর থেকে বেশি এটা থেকে খুব একটা আসে না কিছু আইডিয়া। আশা করি তোমরা এখান থেকে আইডিয়াটা খুব ভালো করে বুঝতে পেরেছো।